মুসিবত ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামের উপরে বর্তাইছিল। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর এক একজন সাহাবী ঈমান আনার কারণে শুধু ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, বিশ্বকে তার নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং আপন মনে করে নেওয়ার কারণে, এই অন্যায়ের কারণে এক একজন সাহাবায়ে কেরামকে কি পরিমাণে জমিনে কষ্ট স্বীকার করতে হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবী তখনও মুসলমান হন নাই, মুশরিক ছিলেন, এই সাহাবীর নাম তখন ছিল আব্দুল্লাহিল উজ্জা। আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা তখনও মুশরিক ছিল, মুসলমান হন নাই। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যখন ফাতে মক্কা হয়ে গেল, ফাতে মক্কা, মক্কা বিজয়ের পর দলে দলে মুসলমানরা, দলে দলে মুশরিকরা যখন ঈমানের ছায়া চলে আসতেছে, নবী রহমতের হাতে হাত মিলায়া কালিমা চলে আসতেছে, ইসলামের ছায়া চলে আসতেছে, এই মুহূর্তে আব্দুল্লাহ উজ্জা সে তার চাচাকে ডাকতে বলতেছে, কারণ তার বাবা ছিল না, ছোটবেলায় সেই সাহাবীর বাবা ইন্তেকাল করেছিল। চাচার ছত্র ছায়ায় সে লালিত পালিত হয়েছিল, চাচা তাকে লালন পালন করে চাচার কামাই দিয়ে তাকে খাওয়াইছিল, বড় করেছিল। চাচাকে ডাক দেয়া কয় আব্দুল্লাহ, চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা গো, ও চাচা, মক্কা বিজয়ের পর হাজার হাজার মুশরিক বিশ্বনবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমারও মনে চায় আমি আর মুশরিক থাকবো না, আল্লাহর সাথে শরীক করবো না, আমি আর এই বিশ্বাসগুলো নিয়ে থাকতে চাই না, যেই মূর্তিগুলোর সামনে খাবার দিলে খাই না, যেই মূর্তিগুলোকে ডাকলে তারা সাড়া দেয় না, তাদেরকে আমি ডাকতে চাই না। আমিও চাই, আমারও মনে চাই কালিমা পড়ে মুহাম্মদের দরবারে গিয়ে মুসলমান হয়ে জান্নাতে যাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ উজ্জা কথা বললেন, সাথে সাথে চাচা ডাক দিয়ে বলে, বাতিজা, তোর কত বড় সাহস! বাতিজা শোনো, তোমার যদি মুসলমান একান্ত হতে হয়, এত আগ্রহ হয়, তাহলে শোনো, আমার চাচার ঘোষণা হলো, আমি যে এতদিন তোমাকে খাওয়াইছি, বাবার অনুপস্থিতি লালন পালন করেছি, আমার বাতিজারে তোমার সব কিছু দিয়ে দিতে হবে, এমনকি বিদায়ের সময় তোমার গায়ে আমি জামাগুলো পর্যন্ত রাখবো না, উলঙ্গ করবো যদি মুসলমান হও, মুহাম্মদের দরবারে যাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম একবার জাতির ভিতরে ঈমান ঢুকে গেছে, নবীর মহব্বত ঢুকে গেছে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নির্যাতন কোন জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম আর নবীর মহব্বত ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই মজাটা আমরা বুঝি না, এই মজা আমরা বুঝি না, কারণ প্রকৃত ঈমানদার, ঈমানের স্বাদ আমাদের দিলে হয় নাই। নাম কি হচ্ছে মুসলমান, এই জন্য ঈমানের মজা কি আমরা বুঝি না। মজা বুঝেছিল সাহাবায়ে কেরাম। এই সাহাবী চাচাকে ডাকতে বলে, চাচা, উলঙ্গনা, আমাকে যদি আপনি দেশান্তর করে ফেলেন, মেরেও ফেলেন, তারপরে আমি ইসলাম গ্রহণ করব, নবী মুহাম্মদের ভালোবাসায় আমি পাগল হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। সাহাবীর চাচা তাকে উলঙ্গ করে ফেললো, তার জামাগুলো, কাপড়গুলো গায়ে থেকে খুলে ফেললো। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম একটু দিল লাগায় শোনেন, দিলের কান লাগায় একটু চিন্তা করার, একটু ফিকির করার, বোধ শক্তি যেন জাগ্রত হয়। একটু চিন্তা করেন, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হলে কেমন হতো? ঈমান আনার কারণে চাচা কর্তৃক বাতিটাকে উলঙ্গ করা হয়, বিবস্ত্র করা হয়। বর্ণনার ভিতরে আসছে একেবারে বিবস্ত্র করে ফেলা হয়েছে, একেবারে উলঙ্গ করে ফেলা হয়েছে। এই সাহাবীর মা তার থেকে হঠাৎ করে তাকিয়ে পড়েছে। সাহাবী ডাকতে বলে, মা, তোমার সন্তানের দিকে তাকায় না মা, কারণ তোমার সন্তান পূর্ণ উলঙ্গ অবস্থায় আছে। মা কেঁদে দিয়েছে, সন্তানের দিকে কেমনে তাকাইবে? সন্তান তো পুরো উলঙ্গ, জামা নাই গায়ের ভিতরে। মুসলমান, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, তারাও তো মুসলমান ছিল, তারাও তো ঈমান ছিল, ঈমানদার ছিল, তারাও নবীর ভালোবাসা নিজেদেরকে আশিক রাসূল দাবি করত। তুমি আমি নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, ঈমান আনার কারণে তোমার আমার কয়দিন গায়ের জামা খোলা লাগবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম
তখন ওই সাহাবী মা দুইখানা কম্বল তাকে দিয়েছে ভিক্ষা দিয়ে, বাবা এই কম্বল গুলো ছিল তুমি তোমার গায়ের ভিতরে গাটা শরীরটা আবৃত করো, ডেকে নাও। রাতের ভিতরে আসছে এই সাহাবী তখন কম্বল দুইটা টান দিয়েছে, তার গাটাকে আবৃত করেছে, পোশাক বানিয়েছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে চলে গেছে, হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এই অবস্থা বলেছে, আল্লাহর নবী নিজেও কেঁদে দিয়েছে। তারপরে আর কোনো যুদ্ধ হয় নাই। তবুক যুদ্ধের সময় যখন এসে গেল, সাহাবী যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চাই, আমার অন্তরে চাই আপনার সাথে যুদ্ধ কি যুদ্ধ শরীক হয়ে যুদ্ধ করতে করতে আপনার ভালোবাসায় ঈমানের দাবিতে যুদ্ধ করতে করতে পয়গম্বর আমার নাক কেটে যাক, আমার হাত কেটে যাক, আমি বিকলাঙ্গ হয়ে যাই, আমি শহীদ হয়ে যাই যুদ্ধের ময়দানে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি আবেদন, কি আবদার করছেন, সুবহানাল্লাহ, কি আবেদন, কি ভালোবাসা, কি ঈমান তাদের ভিতরে ছিল, কি জজবা তাদের ভিতরে ছিল। আর আমাদের কি জজবা, এখন যদি ঠাস করে কোনো কিছু খালি একটু ফুটে, সাইকেলও যদি ব্রাশ করে সব উঠে দেবো, হুজুরে ওয়াজ হুজুরের কাছে থাকে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে সাহসিকতার সহিত বিশ্বনবীর আশেপাশে ছিলেন, যে মুজাহিদগিরি দেখাইছেন, ঈমানের পাওয়ার ছিল, আর ন্যূনতম তো দূরের কথা, দূরতম আমাদের হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এই ঈমানের খাতিরে কিভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক একবার নবীর সামনে যায়, একবার নবীর পিছনে আসে, আরেকবার নবীর ডানে যায়, আরেকবার নবীর বামে যায়। আল্লাহ নবী ডাকতে করে, আবু বকর পাগলামি করো কা? আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর পাগলামি করো কা? পিছে যাও, তো সামনে আসো, আবার ডানে যাও, বামে যাও, পাগলামি করো কা আবু বকর? আবু বকর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে মনে হয় সামনে গেলে পিছন দিয়ে কাফেররা আপনাকে আইসা ধরবে, পিছনে গেলে সামনে দিক দিয়ে আসবে, ডানে গেলে বামে ধরবে, বামে গেলে ডানে ধরবে, এই জন্য এক একবার এক এক দিকে যাই, যেন আমি আবু বকর গুলি কষ্ট হোক, আপনি নবীর কষ্ট না হয়, চিৎকার দিতে পারেন আল্লাহু আকবার। এটা ছিল মুসলমান, আর আমি তুমি মুসলমান। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত এই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমার মনে চাই ইসলামে যুদ্ধ করতে করতে আমার মরণ হয়ে যায়। আল্লাহ নবী তাকে বললেন, আব্দুল্লাহ একটা লাঠি নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী একটা লাঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী লাঠিটার ভিতরে দোয়া করে ফুৎকার দিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন, মুখ দিয়ে ফু দিয়ে বলেন, আল্লাহ। আব্দুল্লাহ লাঠি নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবে, এই লাঠির বরকতে আব্দুল্লাহর রক্ত মাংস কাফিরদের জন্য যেন বক্ষণ করা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী শুইয়া মনে খারাপ লাগে, নবী আমার মনের তামান্না আশা হলো যুদ্ধে যাইয়া আপনার জন্য ঈমানের জন্য আমি শহীদ হয়ে যাব। আমার মনের আশা হাসরের ময়দানে শহীদের কাতারে আমি দাঁড়াবো, আমি একজন শহীদ। আর আপনারা কি দোয়া করে দিলেন, আমি বাইসে আসলাম, আমার রক্ত, আমার গোশত, আমার জীবন যেন বেঁচে যায়। ভালো লাগলো না সাহাবীর কাছে, এটা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবীকে, আব্দুল্লাহ শোনো, আমি নবী দোয়া করে দিলাম, এখন তুমি যদি যুদ্ধে নাও যাও, বিছানায় শুয়েও যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবীর দোয়ার কারণে আর তোমার অন্তরে জিহাদের তামান্না থাকার কারণে তুমি শহীদ মর্যাদা লাভ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবীর এই সাহাবী রক্তাক্ত হয়ে গেলেন যুদ্ধ করতে করতে একটা সময়, কিন্তু শহীদ হন না। নবীর দোয়া, নবীর বরকত, সে শহীদ হন।